নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। ফোর হুইলার গাড়ি আপনারা তো মোটামুটি সকলেই দেখেছেন। তো সেই ফোর হুইলার গাড়িতে যে ব্রেক ইউজ করা হয়, সেই ব্রেক তৈরির কারখানাতে কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই রয়েছে, যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না। আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র ফ্রেশার বলে না, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন রকমের ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ একটাই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি রয়েছে, আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভালো বেতনের কিন্তু কাজের সুযোগ রয়েছে। এখানে কিন্তু একেবারে খুব কম বেতন দেওয়া হচ্ছে এমনটা একদমই নয়, খুবই ভালো বেতন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সরাসরি কিভাবে ইন্টারভিউ আসবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, পুরো বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। তো প্রথমেই বলবো, আপনারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে দেবেন, তাহলে সেখানেও আপনারা আপডেট পাবেন। এছাড়া ইউটিউবে তো পাচ্ছেনই বিভিন্ন ধরনের আপডেট প্রতিনিয়ত। তো চলুন বিস্তারিত জেনে নেবো। আর এই ভিডিওতে আমরা কোনো রকম প্রমিস, কমিটমেন্ট বা গ্যারেন্টি তোমাদের দিচ্ছি না, পুরোটাই তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে। তোমাদের ইন্টারভিউ যদি ভালো হয়, সঠিক হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে সিলেকশন করা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো 4 চাকার ব্রেক তৈরির ফ্যাক্টরিতে দুটি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। একটা রয়েছে টেকনিশিয়ান আর একটা রয়েছে টেকনিশিয়ান হেল্পার। এই দুটি পোস্টের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হবে। টেকনিশিয়ান পোস্টে যে সমস্ত কোয়ালিফিকেশান প্রয়োজন এবং হেল্পার পোস্টে যে সমস্ত কোয়ালিফিকেশান প্রয়োজন, সেটা আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি, টেকনিশিয়ান পোস্টে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, মিনিমাম আপনার কিন্তু অবশ্যই 10+ আইটিআই থাকতে হবে। আপনি ফ্রেশার হলেও কোনো সমস্যা নেই। যদি আপনি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে 10+ আইটিআই আপনার অবশ্যই থাকতে হবে। মাথায় রাখতে হবে, যে কোনো মানে আপনি ট্রেড থেকে আইটিআই করেছেন, সেটা ফিটার হতে পারে বা ওয়েল্ডার, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10+ আইটিআই থাকলে টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনার শুধুমাত্র 10 পাস 12 পাস রয়েছে, আপনি আইটিআই কমপ্লিট করেননি, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র টেকনিশিয়ান হেল্পার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ যারা টেকনিশিয়ান পোস্টে কাজ করছে, তাদের বিভিন্ন সময়ে হেল্পারের প্রয়োজন হয়ে থাকে বা হেল্পের প্রয়োজন হয়ে থাকে, সেই হেল্পের জন্য আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ আপনাদেরকে টেকনিশিয়ান হেল্পার হিসেবে রাখা হবে। আর যারা অলরেডি আইটিআই কমপ্লিট করেছেন, তাদেরকে টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। যারা একদমই ফ্রেশার আছেন, কাজের কোনো অভিজ্ঞতা নেই, একদমই কোথাও কাজ করেননি, তাদেরকে অবশ্যই কাজ কিন্তু শিখিয়ে নেওয়া হবে। যদি আপনি চান যে যুক্ত হতে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কাজ শিখিয়ে নেওয়া হবে, যেহেতু এখানে দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বা দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্ট করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। নেক্সট, এবারে যে বিষয়টাতে আসছি আমরা, এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে বা কিভাবে ইন্টারভিউ হবে, এই বিষয়ে আমি বলে দেবো। প্রথমত জানিয়ে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র ছেলেদেরকেই সুযোগ দেওয়া হবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে না, অর্থাৎ কোনো ফিমেল ক্যান্ডিডেটকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, যদি ফিমেল রিকোয়ারমেন্ট আসে, তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া যদি বলা যায়, টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, আর হেল্পারের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ দুটি পোস্টে আলাদা আলাদা কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে। আবারও বলে দিচ্ছি, টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 32, আর হেল্পারের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে হলে তবেই অ্যাপ্লিকেশান করা যাবে এবং সরাসরি এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, যেখানে আপনারা সকলে অ্যাপ্লিকেশান করতে পারেন। কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা কিছুই কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতেই রিক্রুটমেন্ট করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতেই কাজের সুযোগ দেওয়া হবে। ডিউটি টাইমিং কী থাকবে, এটা নিয়ে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে এবং অনেকে বলেন যে দাদা নাইট শিফট না হলেই ভালো হয়, কিন্তু রাতে, এখানে কিন্তু তোমাদের রাতে কোনো রকম কাজ করতে হবে না। এখানে শুধুমাত্র একটাই শিফট, যেটাকে আমরা বলে থাকি জেনারেল শিফট,
অর্থাৎ ডে শিফটেই তোমাদের কাজ থাকবে, 9 ঘন্টা ডিউটি। এছাড়া আপনি যদি চান ওভারটাইম করতে পারেন, ওভারটাইম অর্থাৎ ওটি আপনি যদি করতে চান তো সেটা আপনি করতে পারেন। ওটির জন্য কিন্তু আলাদা একটা পে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে। ছুটি সপ্তাহে একটা পাবেন, ফিক্সড ছুটি রবিবার। রবিবার দিন আপনাদের কিন্তু ছুটি থাকবে এবং এই দিনটা আপনাদের কোনো কাজ থাকবে না। আপনি চাইলে বাড়ি আসতে পারেন বা যেখানে কোয়ার্টার রয়েছে কোম্পানির সেই কোয়ার্টারে থেকেও কিন্তু আপনি কাজ অবশ্যই চালিয়ে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট রবিবার কাজ কোনো রকম হবে না, বাট সারা সপ্তাহ কাজ হবে, রবিবার ছুটি থাকবে। তো কোন কোম্পানিতে কাজ আশা করি বুঝে গেছেন। 2টি পোস্টে রিক্রুটমেন্ট চলছে, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অর্থাৎ যারা শুধুমাত্র 8 পাস, 10 পাস, 12 পাস তাদের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। যারা আইটিআই পাস করেছেন তাদের জন্যও কিন্তু 10 পাস প্লাস আইটিআই বা 12 প্লাস আইটিআই করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। অর্থাৎ সবার জন্যই কিন্তু এই সুযোগটি দেওয়া হচ্ছে। এবারে চলে আসছি আমরা স্যালারির বিষয়টাতে। স্যালারির বিষয়ে আমরা ডিসকাস কিছু করব না। কেন করব না? কারণ স্যালারির বিষয়টা পুরোটা কিন্তু তোমাদের ইন্টারভিউর ওপরে বেস করবে, ঠিক আছে? ইন্টারভিউর ওপর বেস করবে। তবে আমরা একটা এক্সপেকটেশন একটা জিনিস আমরা লিখেছি, সেটা তোমরা চেক করে নিও, ঠিক আছে? তো এটা থাকবে স্যালারির সাথে সাথে তোমরা পিএ, পিএসআই, ওটি, মেডিক্লেম, রুম, ফুড এগুলো কিন্তু পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় বলে রাখি, ফুডটা কিন্তু একেবারে ফ্রি নয়, ক্যান্টিন ফ্যাসিলিটিস রয়েছে। খুব কম টাকার মধ্যে তোমরা কিন্তু ক্যান্টিন অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবারে আমরা চলে আসি জব লোকেশানে। জব লোকেশান রয়েছে বেসিক্যালি হাওড়াতে রয়েছে এবং বাইরেও ভ্যাকেন্সি আছে। যদি কেউ আউট অফ স্টেট যেতে চাও, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাহলে তারাও যেতে পারো আউট অফ স্টেট। এছাড়া আমাদের হাওড়াতে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ হাওড়াতে জয়েনিং করতে চাও তাহলে সেটাও তোমরা করতে পারো। অনেকে বাইরে যেতে চাও না, কিন্তু হ্যাঁ একটা বিষয় বলে রাখি, বাইরের সাথে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু স্যালারি কিন্তু অনেকটা আপ অ্যান্ড ডাউন থাকবে। সেটা তোমরা দেখে বিবেচনা করার পরে তোমাদের চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে তোমরা জয়েনিং করবে। কাউকে জোর করি এরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি মনে হয় যে না আমি এই স্যালারিতে কমফোর্টেবল, দেন তুমি জয়েনিং করো, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আশা করছি তোমাদের কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকার কথা নয়। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, ভাবছো কীভাবে অ্যাপ্লিকেশন করবো, তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে এর ফুল আপডেট অবশ্যই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।